আপনি কি ভাবছেন ইউটিউবে আপনার ভিউ আসে না, মানে আপনার কন্টেন্ট খারাপ? ভুল। আসলে আসল সমস্যা হচ্ছে আপনি ইউটিউবে অ্যালগরিদম বুঝতে পারছেন না। আচ্ছা, আমি দেখাবো কিভাবে কিছু স্পেশাল স্ট্র্যাটেজি ফলো করে নতুন চ্যানেল ভাইরাল করা যায় এবং মনিটাইজের দিকে দ্রুত এগোনো যায়। শেষ পর্যন্ত থাকলে পুরো গেমটা ক্লিয়ার হবে এবং তৃতীয় পার্টটি মিস করবেন না। নাহলে আপনার ইউটিউবার হওয়ার স্বপ্ন ওই স্বপ্নই থেকে যাবে, আপনি আর ইউটিউবার হতে পারবেন না। প্রথমে অ্যালগরিদম। ইউটিউব প্রথমে আপনার ভিডিও অল্প কিছু মানুষের কাছে পাঠায়। তখন যারা ক্লিক করবে এবং যারা বেশি সময় ধরে ভিডিওটি দেখবে সেই অনুপাতে ইউটিউব আপনার ভিডিওকে অ্যানালাইজ করে এরপর ভিডিওটি হাজার হাজার মানুষের কাছে পাঠানো হয় এবং তাদেরকে শো করানো হয়। যদি আপনার থাম্বনেল যদি না ভালো হয়, তাহলে সেই মানুষগুলো দেখেই আপনার ভিডিও দেখতে পছন্দ করবে না। তাই আপনাকে থাম্বনেল প্লাস কন্টেন্টকে ভালো করতে হবে আর একটু কোয়ালিটিফুল করতে হবে। দ্বিতীয়, টাইটেল প্লাস থাম্বনেল প্লাস সিইও। ভাইরাল হওয়ার জন্য টাইটেল হতে হবে অনেক ইন্টারেস্টিং এবং থাম্বনেলে বেশি কিছু না লিখে আপনি ইমোশনাল ইমপ্যাক্ট দিন। ডেসক্রিপশন প্রথম 3 লাইন অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করুন যাতে ইউটিউবে সহজে সার্চ করা যায় এবং আপনার ভিডিওটি সবার প্রথমে চলে আসে। তৃতীয়, আপলোড স্টেডি। ভিডিও আপলোড করার সময় শুধু পাবলিক করে দেওয়াটা হলো সবথেকে বড় বোকামি। আগে আনলিস্টেড দিয়ে ভিডিওটি আপলোড করুন, তারপর প্রসেসিং শেষ হওয়ার পর পাবলিক করুন। এতে ইউটিউব ভিডিওটা ভালোভাবে প্রসেস করে ঠিক করে অডিয়েন্সের কাছে পাঠাবে। তাতে আপনার ভিডিওর অডিয়েন্সও বাড়ে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ে যাবে। চতুর্থ, সেটিংস। ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং ক্যাটাগরি সঠিক না হলে ভিডিও ভুল দর্শকের কাছে পৌঁছায়। অডিয়েন্স অপশনটি নট মেড ফর কিডস সিলেক্ট করে রাখুন, অনেক সময় কমেন্টও রিচ বাড়ে। আর যারা নতুন তাদের জন্য এলাও এনেবল অপশনটি অফ করে রাখুন, তাহলে ভিডিওটি অনেক ভালো রিচ পাবে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। পঞ্চম, ভিডিও প্রথম 30 সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরুতে দর্শকের লম্বা ইন্ট্রো না দিয়ে শর্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করুন। তাহলে এতে মানুষের স্কিপ করার চাহিদা অনেকটা কমে যাবে। এতে মানুষ স্কিপ খুব কম করবে এবং মানুষ ভাববে যে আপনার ভিডিওটি দেখবে কি দেখবে না। তাই লম্বা ইন্ট্রো না দিয়ে অনেক শর্ট ইন্ট্রো দিন, তাহলে ভিডিওটি অনেক ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষে একটি কথা, সফলতার কোনো শর্টকাট নেই, কিন্তু সঠিক স্ট্র্যাটেজি আছে। এই নিয়মগুলো ফলো করে ধীরে ধীরে আপনার ভিউ বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে। তাই প্রতিটি ভিডিও দেখে একই ফর্মুলা মেনটেন করার চেষ্টা করুন এবং ধারাবাহিকতা মেনটেন করুন। আর নেক্সটে আমি কোন বিষয়ে ভিডিও বানাতে পারি আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন।